হ্যালো ফ্রেন্ডস, এখন আমি ডিসেম্বর 2024 সালের বছরের শেষ মাসটা, ডিসেম্বর মাসটা ধনুরাশির কেমন কাটবে সেই সম্পর্কে আমি একটা ক্যালকুলেশন করেছি। হ্যাঁ, তো করে উম, আমি দেখলাম যে ধনুরাশি যারা আছেন তাদের ডিসেম্বর মাসটা কেমন যাবে সেটা আমি এখন আপনাদেরকে বলছি। আপনাদের যে পার্টনার আছে বা স্বামী স্ত্রীর সাথে ঝগড়া তর্ক বাকবিতণ্ডা চলতে থাকবে, আবার ভালোবাসাও থাকবে। লাইফ পার্টনারের সাথে আর্গুমেন্ট হবে এবং পার্টনারের শরীর খারাপ হতে পারে। ওই ঝগড়া অশান্তি, আপনি টুকিটাকি দুজনে ঝগড়া করবেন। হ্যাঁ, তাই সেই টেনশনে আপনার পার্টনারের শরীর খারাপ হবে। হাত পা ব্যথা, জ্বর, সর্দি কাশিও হতে পারে। পার্টনারকে নিয়ে আপনি ঘুরতে যেতে পারেন মাসের শেষে। আর 15 ডিসেম্বরের পরে আপনি যদি প্রপার্টি বা শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে বিজনেস ইনভেস্ট করেন, তাহলে প্রফিট থাকবে, কিন্তু তার আগে করলে লস হবে। আর চাকরি কর্মস্থলে, সরকারি বেসরকারি চাকরি, যে সমস্ত কর্মস্থলে রয়েছেন, যে যেই কাজই করছেন, সবই শুভ আছে। প্রচণ্ড পরিশ্রম করতে হবে, তাহলেই শুভ ফল হবে। শুভ থাক থাক শুভ যোগ আছে। এবার আপনি যদি তার জন্য ঘরের মধ্যে শীতের জন্য কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকেন, তাহলে তো আর সাকসেস পাবেন না। আপনাকে কাজ করতে হবে, কারণ কর্মময় এই পৃথিবী, বাঁচার জন্য এখানে কর্ম করিতে হয়। তাই আমাদের কাজ করতে হবে। পরিশ্রম করলে তাহলে সাকসেস হবেন। কিন্তু যোগ আছে যে আপনি অনেক সময় দেখা যায় আমরা পরিশ্রম করি কিন্তু সাকসেস হই না, কিন্তু এই মাসে আপনার সাকসেসের যোগ আছে, শুভ আছে। এবং যে যারা সেলসম্যানে বা অ্যাডভোকাসি প্রফেশনে বা জ্যোতিষী, এইসব নানান রকম প্রফেশনে আছেন, তাদের নতুন নতুন ক্লায়েন্ট আসবে, অনেক অনেক ভালো ইনকাম থাকবে এবং ধনী ক্লায়েন্টের সাথে পরিচয় হবে। এবং তার সাথে একটু মিষ্ট ব্যবহার করবেন, কারণ তার সাথে দেখা যাচ্ছে যোগ আছে। সে মানে ক্লায়েন্ট আসবে, আপনার ইনকামের চান্স আছে, কিন্তু আপনি দেখা গেল একটু মাথা গরম করলেন, তার সাথে সে একটা কোনো কিছু জিজ্ঞাসা করলো, আপনি তাকে ভুল বুঝে মাথা গরম করলেন, হ্যাঁ, রেগে গিয়ে একটা কথা বললেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট চলে যাবে, আপনার ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাবে, টাকা আসবে না। যদি আপনি মিষ্টভাষিণী হন এবং ধৈর্য ধরে শান্তশিষ্টভাবে তার কথা শোনেন এবং কোনো আর্গুমেন্টে না গিয়ে ধৈর্য ধরে কাজগুলো করেন, তাহলে আপনার সাকসেস আছে। আর 15 তারিখের মানে পর্যন্ত দেখা যাচ্ছে বিদেশে যারা চাকরি বা বেড়াতে যেতে পারেন, মানে 15 তারিখের পরের থেকে যাত্রা শুভ হবে আর প্রচুর ভালো ক্লায়েন্ট আসবে এবং পুরনো অর্থ ফেরত পাবেন। অনেকের দেখা যাচ্ছে অনেক দিনের টাকা আটকে আছে, বা কোনো ক্লায়েন্ট আপনি কেস করলেন, টাকা হয়তো বললো পরে দেবো, বা যারা বিভিন্ন রকমের ফ্ল্যাট বাড়ি জমি বিক্রি করে, এইসব যে সমস্ত যারা কাজ করে, তাদেরও হয়তো ক্লায়েন্ট টাকা দিচ্ছিল না, আটকে ছিল, কিন্তু সেই টাকা ফেরত পাবেন। ফেরত পাওয়ার এই মাসে একটা যোগ আছে। এবং ইলেকট্রনিক্স জিনিস কিনতে পারেন, কিংবা ধরুন বাড়ির হয়তো কোথাও মানে ভেঙে গেছে বা কিছু, সেগুলো ঠিক করবেন, সেই যোগও রয়েছে। মানে বাড়ির টুকিটাকি কাজগুলো করবেন, আবার নতুন প্রপার্টি কেনারও যোগ রয়েছে। 31 তারিখ পরিবারে মানে 21 থেকে 31 তারিখের মধ্যে আপনি আত্মীয়র বাড়িতে, আপনার কোনো আত্মীয়র বাড়িতে চুরি হওয়ার একটা সম্ভাবনা আছে, বা কোনো বিপদ হতে পারে, বা কোনো তার বাড়িতে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, সেরকম একটা দুঃসংবাদ আপনার কাছে আসার সম্ভাবনা। আর আপনার সন্তানের বিদ্যা ক্যারিয়ার ভালো, কিন্তু সন্তান হচ্ছে বাইক বা কার বা কোনো যানবাহনে যাত্রা করলে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা যোগ আছে, একটু সাবধানে সতর্ক থাকতে হবে। আর আপনার পার্টনার যেই স্থানে, ধরুন ধরুন আপনার পার্টনার এক জায়গায় সার্ভিস করে, বা বিজনেস বা এনজিও বা কোনো অ্যাক্টিং প্রফেশনে আছে, যেই প্রফেশনে আছে, যেই স্থানে থাকে, তা অন্য স্থানে এই মাসে যাওয়ার একটা যোগ রয়েছে। এবং আপনার পার্টনার আপনাকে কোনো গেজেট বা ইলেকট্রনিক্স কোনো জিনিস আপনাকে গিফটও করতে পারে মাসের শেষে। আর মাসের শেষে পার্টনারের সাথে আবার ঘুরতে যাওয়ারও একটা যোগ আছে। আর একটা প্রবলেম আছে, আপনার জিএসটি রিটার্ন, ট্যাক্স, এইসবে আপনার এই মাসে খরচ হওয়ার একটা চান্সেস আছে। আর মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা সার্ভিস করেন, তাদের একটা শুভ যোগ আছে, বিদেশে আপনি যাত্রা করতে পারেন, বা বিদেশের থেকে কোনো প্রমোশন বা আপনার এক্সট্রা কোনো অ্যালাউন্স বা কোনো টাকা পয়সা আসার একটা চান্স আছে। কিংবা ধরুন পাসপোর্ট, ভিসা
হ্যাঁ, এইসব অনেক সময় দেখা যায় আটকে আছে, হচ্ছিল না, সেটাও এই মাসে হওয়ার একটা চান্স আছে। আর আপনার 1-2 তারিখে লোকসান হবে। আর কারোর সাথে লোন যদি দেন, ধার দেওয়া, ধার বা স্টক মার্কেটে বা শেয়ার মার্কেটে কোনো ইনভেস্ট করবেন না। 1-2 তারিখে আপনার লোকসান হওয়ার চান্স আছে, কিন্তু 3, 4, 5, 6 তারিখ খুব ভালো শুভ, অর্থ, যশ, মান, খ্যাতি আসার একটা সম্ভাবনা আছে। অর্থ আসার সম্ভাবনা, লটারি পাওয়ার বা শেয়ার মার্কেট, স্টক মার্কেটে যদি 3 থেকে 6 তারিখের মধ্যে করেন, সেটাতে আপনার অর্থ আসার চান্সেস আছে। আর 7-8 তারিখে আত্মীয় স্বজনের সাথে ভালো রিলেশন হবে, নতুন বন্ধু হতে পারে, আত্মীয় স্বজনের বাড়ি আপনি বেড়াতে যেতে পারেন, বা আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের বাড়িতে কোনো পার্টি বা কোনো ছোটোখাটো জন্মদিন, বার্থডে বা বিবাহ, কোনো একটা অনুষ্ঠান হবে, সেখানে আপনি যেতে পারেন, বা আপনার বাড়িতেও আত্মীয় স্বজন বেড়াতে আসতে পারে। 9-10 তারিখে আপনি একটু টেনশনের মধ্যে থাকবেন, ডিপ্রেশনে থাকবেন, একটু দুশ্চিন্তা হবে। 11-12 তারিখে আপনার ইন্টারভিউ বা কোনো যদি কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো এক যদি এক্সাম থাকে, আপনি সাকসেস হবেন এবং খুব শুভ ফল, বা কোনো ভাইবা থাকলে তাতেও শুভ হবে। আর 14-15 তারিখে কারোর সাথে যদি আপনার ঝগড়া অশান্তি একটা হওয়ার যোগ আছে, তার জন্য কোনো কারোর সঙ্গে আপনি তর্ক ঝামেলায় জড়াবেন না, মানে একটুখানি নিজেকে কন্ট্রোলে রাখবেন এবং বেশি কথা বলবেন না, একটু শান্তভাবে থাকবেন। এমনকি এই ঝগড়া অশান্তি আপনার মানে থানা পর্যন্তও গড়াতে পারে, মানে একটা ভালোই ঝগড়া হওয়ার একটা চান্স আছে। আর 16-17 তারিখে আপনার পতি পত্নী বা প্রেমিক প্রেমিকার সাথে খুব ভালো রিলেশন থাকবে। দেখুন, একটা কথা বলছি, আমি কিন্তু কোনো জ্যোতিষী নই, কোথা থেকে আমি পড়াশোনাও করিনি। আমি এমনি বই পড়েছি, অনেক দিন পড়েছি, পড়তে পড়তে আমার একটা নলেজ হয়েছে, এক্সপিরিয়েন্স হয়েছে, সেই হিসাবে আমি কিছু ক্যালকুলেশন করলাম, করে ছক এঁকে বিভিন্ন রাশিগুলো আমি দেখছি কেমন আছে, তো আমার মনে হলো এটা। এবার আমি তো দক্ষ জ্যোতিষীও নেই বা পড়াশোনাও করিনি, এবার আমার ভুলও হতে পারে। আপনি আপনার যদি এই রাশিটাকে আপনি মেলাতে পারেন, মিলিয়ে যদি মেলে, তাহলে আমাকে ছোট্ট করে একটা কমেন্টে লিখবেন যে ম্যাম আপনার কথাগুলো ঠিক হয়েছে, আমার জীবনে অনেকটাই ঠিক হয়েছে। এবার সবারই যে হুবহু মিলবে তাও না, কারণ সবার জন্ম তারিখ, সবার পরিবার সব এক নয়, সবার লাইফস্টাইল সব কিছু এক নয়। হ্যাঁ, কিন্তু কিছু কিছু হয়তো আপনার ক্ষেত্রে মিলবে, যেগুলো যেগুলো আপনার, এই হচ্ছে ব্যাপার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাই।